প্রবীণের ড্রাইভার শিশিরকে দেখতে বলল। শিশিরও আপত্তি করলো না, সোজা গাড়িতে গিয়ে বসে পড়লো। অর্ণব তিথির সাথে ভিডিও কলে কথা বলছে। হঠাৎ করে সামু দৌড়ে এসেই অর্ণবকে জড়িয়ে ধরে। অর্ণব এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অন্যদিকে তিথি তো আর আগে গা জ্বলে যাচ্ছে তার। এই অর্ণব, সবসময় তো কথা বলিস, প্লিজ আজ আমাকে একটু ঘুরতে নিয়ে জানা। সেই কবে দেশ ছেড়েছি। যাবো তো, নিয়ে বলেছি না? আজ যাবো, চল চল। অর্ণব সামুর হাত সরানোর চেষ্টা করছে আর তিথির দিকে তাকাচ্ছে। অর্ণব বুঝতে পারছে তিথি এখন কেমন মেজাজে আছে। আচ্ছা বাই, তোমরা কথা বলো, আমি ফোন রাখছি। এই শোনো তিথি, তিথি। তিথির আগে ফোন কেটে দিল। এইটাই তো চেয়েছিলাম। আজ থেকে তোদের দুজনের মাঝে কাটা হয়ে দাঁড়াবো আমি। শোন শামু, তুই এখন আর ছোট নেই, তাই আজ থেকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি। এইভাবে বলছিস কেন? কি করেছি আমি? তুই এখন হুটহাট করে আমায় জড়িয়ে ধরবি না। আর আমি জানি বিদেশে এই সব সময় হয়, ওইটা ওখানের কালচার, আর বাংলাদেশে এই সব মানায় না। তুইও এখন বড় হয়েছিস আর আমিও, বুঝতে পারছিস? বুঝেছি। সরাসরি বললেই তো পারিস যে তোর সাথে কথা না বলতে এইভাবে বলার কি আছে। আসল কথা হলো, আমি ভুল ছিলাম। আমি ভাবছি তুই সেই আগের অর্ণবই আছিস, কিন্তু আমি ভুলে গেছি মানুষ দূরে থাকলে তার মাঝে যে দূরত্ব হয় তা আমার জানা ছিল না। তুই দূরত্ব ঠিকই করতে পেরেছিস, কিন্তু দেখ আমি পারলাম না। ন্যাকা কান্না করতে করতে বলতে লাগলো। ওহ শামু, তুই যা ভাবছিস তা কিন্তু না, আমি কথাটা ওভাবে। সরি, ভুল হয়ে গেছে আমার। আমি আজ শুভ্র ভাইয়াকে বলবো কোনো বাসা দেখতে। আর শুভ্র ভাইয়া যদি আমার সাথে থাকতে চায় তাহলে দুজন একসাথে থাকবো, আর না থাকলে আমি একাই থাকবো। পরে 2-3 দিনের ভেতর কানাডার টিকিট কেটে চলে যাব, আর আসবো না তোদের মাঝে। সামু কান্না করছে আর বলছে, পরে কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। অর্ণব কি বলবে বুঝতে পারছে না। ওর খুব কষ্ট প্লাস খারাপ লাগছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি যে কি করি, শুধু শামুকে কষ্ট দিলাম। ও তো ছোট থেকেই এমন, খুব কষ্ট দিয়ে ফেলেছি। যাই ক্ষমা চাই পিচ্চিটার কাছ থেকে। অর্ণব হাঁটা শুরু করলো সামু রুমের দিকে। অন্যদিকে তিথির আগে পারছে না অর্ণবকে খুন করতে। শালা কখন ফোন কেটে দিয়েছি, একবার ফোনও দিচ্ছে না। কি এমন বিজি হয়ে পড়ছে ও? এখন তো ওনার কিউটি বিউটি সামু এসে পড়েছে না, ওনাকে নিয়ে বিজি উনি, ফোন দেওয়ার সময় পাচ্ছে না। আচ্ছা আমি কি দিব? না থাক, আমি কেন দিব? অনেকক্ষণ ধরে ভাবছে, শেষমেশ নিজে থেকেই ফোন দিল তিথি, কিন্তু রিসিভ হলো না। 3বার ফোন দেওয়ার পর ও রিসিভ হলো না। তিথির আগে দুঃখে ফোন অফ করে অন্য কাজে মন দিল। এই শামু, রাগ করেছিস? দেখ আমি কিন্তু ওইভাবে বলিনি। প্ল্যান কাজে দিচ্ছে। সরি বলছি তো, আসলি কেন আবার? তুই এভাবেই বেতনির মতো মুখ করে রাখবি আর আমি বসে থাকবো? এটা হতে পারে বল? কি চাই বল? তোর হাসি মুখ দেখতে চাই। হয়েছে, এবার যা। এইটা তো আমার শামুর হাসি না, এই হাসি আমি চিনি না। দেখ আমি কানে ধরেছি আর তোর সব কথা শুনবো। প্রমিস কর, যা বলবো তাই শুনবি। ওকে প্রমিস। এবার খুশি তো? অনেক খুশি। তো চল কোথাও ঘুরতে যাই। চল। অর্ণব সামুকে নিয়ে ঘুরতে বের হলো। সাথে করে ফোন নিতে মনে নাই ওর। শুভ্র জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ভাবছে, তিথি কি আসলে আমার মায়াবিনী নাকি দ্বিতীয় মেয়েটা? ওই মেয়েটার খোঁজ নিতে হবে, আর ওই মেয়ের সাথে তিথির কী পরিচয় তা জানতে হবে। শিশির তিথি বাসায় আসে আর সব ঘটনা জানতে পারে। শিশিরও বলে ও প্রবণকে কি বলেছে। শিশির, আমি জানতাম তুই বাচ্চা, কিন্তু তোর মন মানসিকতা খুব ভালো। কিন্তু তুই আজ যা করেছিস তার জন্য তোকে ক্ষমা করতে পারছি না আমি। দেখ বাবু, প্লিজ আমাকে স্যারের সাথে কথা বলিয়ে দে। আর তুই যা বলবি স্যার শুনবে। প্লিজ আমাকে হেল্প কর। আমি বুঝতে পেরেছি আমার ভুল, আর এই তন্ময়ের বাচ্চাকে আমি ছাড়বো না, ওর খবর পরে নেব। তুই আগে স্যারের সাথে আমায় কথা বলিয়ে দে। আমি পারবো না। যখন দোষ করেছিস তখন মনে ছিল না, এখন আসছিস ক্ষমা চাইতে? পারবো না আমি। দেখ তোর পা ধরছি, প্লিজ সুযোগ দে। শিশির কান্না করছে। তিথি শিশিরের অবস্থা সহ্য করতে পারছে না। যা, একটা সুযোগ করে দিব না, এখন কান্না অফ কর। আর শোন, প্রবণ ভাইয়া কিন্তু তোকে খুব ভালোবাসে। তুই এতদিন হীরা রেখে কাজের কাছে ছুটেছিস, তাই একটা ভালো উপদেশ দিচ্ছি, প্রবণ ভাইয়ার ভালোবাসা বুঝতে শেখ, তোরই ভালো হবে। শিশির কোনো উত্তর দিল না, চুপ করে রইল। ওকে ফাইন, কিছু বলতে হবে না, পরেরটা পরে বোঝা যাবে। এখন চল ঘুরতে যাই আর ফুচকা খাই, অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। তিথি শিশিরের মন ভালো করার জন্য তাকে নিয়ে ঘুরতে বের হলো। দুই বান্ধবী হাঁটছে আর কথা বলছে। তখন তিথির চোখ যায় তার অন্য দিকে। একটি মেয়ে আর একটি ছেলে একে অপরকে জড়িয়ে ধরে পিক তুলছে। তখন তিথি ভালো করে ছেলেটার মুখ দেখতে পেল।
তখন ও নিজের চোখকে বিশ্বাস করতে পারো না, কেননা ছেলেটি আর কেউ না, অর্ণব ছিল। অর্ণব আমার ফোন না ধরে এই মেয়ের সাথে সময় কাটাচ্ছে, আমাকে এত সহজে ভুলে গেল। আজ আমার কোনো দাম নাই ওর কাছে, তাই না? ওই কি বলছিস এইসব? কি হয়েছে বল? তিথির এমন কথা শুনে শিশির প্রশ্ন করলো। তোর সামনে তাকিয়ে দেখ অন্ধ। শিশির তিথির কথা শুনে সামনে তাকায় আর সামু অর্ণবকে দেখতে পায়। আরে এ তো দেখছি অনব ভাইয়া আর সামু আপু। চল গিয়ে কথা বলি। খুশি হয়ে বলল শিশির। কুত্তি তুই হাসছিস? আর দেখ ওরা কিভাবে কথা বলছে আর পিক তুলছে। তিতি মুরগি, তুই কি ওদের নিয়ে খারাপ কিছু চিন্তা করছিস? তুই দেখ ওরা কিভাবে। তোরে এখন লাথি দেওয়া উচিত। গাধি, ওরা ছোট থেকে ফ্রেন্ড আর সামু আপু বিদেশ থেকে এসেছে, তাই ওর কাছে এমন জড়িয়ে ধরা পিকতোলা কোনো ব্যাপার না। বুঝলাম শামু আপু এমন, তাই বলে কি অর্ণব এমন হবে নাকি? ও জানে না আমাদের দেশে এসব মানায় না। তুইও মুরগি সবসময় একটু বেশি ভাবিস। ওরা ছোট থেকে একসাথে আছে, তাই ওরা ফ্রেন্ডলি আর ফ্রি ভাবে চলে, এই জন্য এত কিছু ভাবা ঠিক না। তুই বলতে চাচ্ছিস ওরা জাস্ট ফ্রেন্ড ভেবে এমন করছে? হুম, আর তুইও এখন এসব বাজে চিন্তা মাথা থেকে দূর কর, মন ফ্রেশ রাখ। অর্ণব ভাইয়ের প্রতি আমার আস্থা আছে, উনি কোনোদিন তোর কষ্ট হবে এমন কোনো কাজ করবে না। তাহলে এতদিন যে মায়ের খাইছি তা কি কষ্ট ছিল না? ওইটা নিজের দোষে খাইছিস, অর্ণব ভাইয়ের হাতে নাই। শিশির মুখ ভেঙে বলল। এখন দেখি তোর অর্ণব ভাইয়া খুব ভালো হয়ে গেছে আর আমি খারাপ। আমি কি বলেছি তুই খারাপ? না বলিসনি, তবু মন চাইলেও বলতে বললাম। আয় বোন, তোর মনের ভিতরে আমি স্যাভলন আর গরম পানি ঢালি, তাহলে দেখবি সব সময় জীবাণু ভাইরাস মুক্ত কথা বলবি। আমার সাথে এইভাবে কথা বললে তোকে আমি সাহায্য করব না বলে দিলাম। সরি আমার তিতি মুরগি, আর বলবো না। চল এখন ভাইয়ের সাথে কথা বলি আর ওর পকেট খালি করি। আমার বরের পকেটে নজর দিবি না বলে দিলাম। তোর বরের পকেটে কে নজর দিচ্ছে? আমি তো আমার দুলা ভাইয়ের পকেটে নজর দিচ্ছি। তুইও না মুরগি কি সবসময় আবল তাবল বলিস? তিথি চোখ রাঙিয়ে শিশিরের দিকে তাকায়। শিশির হেসে দিয়ে তিথির হাত ধরে অর্ণবের কাছে যায়। অর্ণবের হাত সামু এমনভাবে ধরে আছে, অর্ণব কিছু বলতে পারছে না। ওর সামুর এখন জড়িয়ে ধরা খুব অস্বস্তি লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না। হে আল্লাহ, এই শামুর হাত থেকে বাঁচাও, দম বন্ধ হয়ে আসছে, কিছু বলতে পারছি না, প্লিজ হেল্প মি। তখন শিশির এসে বলে। হাই অর্ণব ভাইয়া, হোয়াট আ সারপ্রাইজ, আপনারা ওইখানে? ভাগ্যিস বোন, তুমি আজ ঠিক টাইমে এন্ট্রি নিয়েছো। আগে তো ভুল টাইমে নিতে। আজকের এন্ট্রির জন্য তোমাকে মন থেকে ট্রিট দেওয়া হবে। অর্ণব শিশিরের কথা শুনে শিশিরের দিকে তাকালো আর খুশিতে মনে মনে শিশিরকে ধন্যবাদ দিতে লাগলো। কি হলো অর্ণব? শিশির কি বললো তুমি শুনতে পাওনি? না, আসলে তোমার ফ্রেন্ড আমার শালিকা আজ খুব ভালো সময় এন্ট্রি নিয়েছে, তাই সময়টা মনে মনে সেভ করে রাখছিলাম। অর্ণবের এই বোকা বোকা কথা সামু বুঝতে পারলো না, তাই জিজ্ঞেস করলো। কি বলছিস এসব পাগলের মতো অর্ণব? ও তুই বুঝবি না, চল এখন আমরা চারজন মিলে কোনো রেস্টুরেন্টে যাই। শিশির হাসলো অর্ণবের কথাতে। কিরে শিশির, এইভাবে হাসছিস কেন? তোর ওই বুদ্ধিওয়ালা মাথায় আমাদের কথা বুঝবি না, আমি আর অর্ণব ভাইয়াই বুঝেছি। এখন চল আমার দুলা ভাইয়ের পকেট খালি করি। চলেন শালিকা। অর্ণব, তিথি, শিশির ও সামু একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। সামু তো তিথি ও শিশিরের প্রতি খুব রাগ হচ্ছে, বিশেষ করে শিশিরের উপর। তিথি অর্ণবের সম্পর্ক শেষ করার আগে এই শিশির মেয়েটাকে রাস্তা থেকে সরাতে হবে। কি শামু আপু, তুমি কি কিছু ভাবছো? তিথিকে জিজ্ঞেস করলো। কই না তো, কিছুই ভাবছি না। আমি তোমাদের ফ্রেন্ডশিপ দেখছি, তোমাদের ফ্রেন্ডশিপ আমার খুব ভালো লেগেছে। আমার মতে মোটু পাত্র জুটির মতো তোমরাও সেরা জুটি। থ্যাংক ইউ সামু আপু। এখন তোমার এই সুন্দর উপাধি দেওয়ার জন্য তোমাকে আমার দুলা ভাইয়ের পক্ষ থেকে 5 কেজি রসগোল্লা গিফট করা হলো। ধন্যবাদ, কিন্তু আমি মিষ্টি লাইক করি না। আরে সামু আপু, এইটা যেই সেই রসগোল্লা না, কুমিল্লার রসগোল্লা। একবার খাইলে পরে আরো খাইতে চাইবে। সামু কথা বাড়ালো না, ও জানে শিশিরের সাথে কথাইও পারবে না, তাই চুপচাপ ওর কথাই শুনতে লাগলো। बन जा तू मेरी रानी, तेनू महल बना दूंगा। बन मेरी महबूबा, मैं तेनू ताज बना दूंगा। सुन मेरी रानी रानी, बन मेरी रानी रानी। शाहजहान में तेरा तेनू ममताज बना दूंगा। মায়াবিনী, তোমার জন্য সব বাড়ি আমি। পুরনো ফ্রেন্ডের জন্য আমি বাংলাদেশে আসি নাই, শুধু তোমার জন্য এসেছি। তোমাকে তো আমার হতেই হবে, তোমার জন্য এত দূর থেকে আসা আমার। কিন্তু দেখো, তুমি আমাকে একটু সময় দিচ্ছ না।
এটা কিন্তু ঠিক না ডার্লিং। তিথি যদি আমার মায়াবিনী হয় তাহলে অর্ণবকে রাস্তা থেকে সরাতেও আমার হাত কাঁপবে না। আমি জাস্ট আমার মায়াবিনীকে চাই, যে দেয়াল হবে দাঁড়াবে তাকে সরাতে আমি 2 মিনিটও ভাববো না। শুভ্র মায়াবিনী আইডির মেসেজগুলো পড়ছে আর গান গাইছে। এভাবে চলতে থাকে কিছুদিন। সামু অনেক চেষ্টা করে যাচ্ছে অর্ণব তিথিকে আলাদা করার জন্য। শুভ্র তৃতীয় দ্বিতীয় মেয়েটিকে খোঁজ নিচ্ছে। শিশির প্রবণকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু প্রবণ শিশিরের সাথে কথা পর্যন্ত বলতে পারছে না। শিশির এই কিছুদিনে বুঝতে পারে ও তন্ময়কে না প্রবণকে ভালোবাসতো। যতদিন ধরে প্রবণ শিশিরকে ইগনোর করছে ততদিন ধরে শিশিরের মন আগের প্রবণকে পাওয়ার ব্যাকুলতা দেখা দিয়েছে। ও বুঝতে পেরেছে তন্ময় ছিল ওর ভালো লাগা। তন্ময়ের গল্প পড়ে এই ভালো লাগাটার সৃষ্টি হয় ওর মাঝে। শিশির বিশ্বাস করতে পারছে না যে লোক এত সুন্দর গল্প লেখে, সে কিভাবে এই খারাপ কাজ করতে পারে। পরে আরো অনেকজনের কাছ থেকে জানতে পারে তন্ময় তার গল্পের মাধ্যমে মেয়েদের আসক্তি করে। যখন ওর প্রেমে কোনো মেয়ে অন্ধ হয়ে যায় তখন সেই দুর্বলতার সুযোগ নিয়ে ওই মেয়ের জীবন ধ্বংস করে। মেয়েটি লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারে না। তন্ময়ের কাছে ভিডিও থাকে আর বলে ভাইরাল করে দিবে। এইসব শুনে শিশিরের তন্ময়ের প্রতি খুব রাগ আর ঘৃণা হওয়া জন্মে। একটা মানুষ এত খারাপ কিভাবে হতে পারে। এইভাবে প্রায় অনেক দিন চলে যায়। তিথির মনে কিছুটা সন্দেহ সৃষ্টি হয় সামুকে নিয়ে। তাই একদিন অর্ণবের ফোনে একটা মেসেজ দিয়ে একটা ঠিকানা লিখে দেয় অর্ণব যেন বিকেল 4টায় এখানে এসে দেখা করে, ইম্পর্টেন্ট কথা আছে। ভুলবশত ওই সময় ফোনটা ছিল শুভ্রর হাতে। ওই ফোনে ব্যালেন্স না থাকায় অর্ণবের ফোন নিয়েছিল। শুভ্র মেসেজে তিথির নাম দেখে মেসেজ পড়লো আর মুখে ডেবিল হাসি দিয়ে মেসেজ ডিলিট করে অর্ণবের ফোন অর্ণবকে দিয়ে দিল। এ তো দেখছি মেঘনা চাইতেই জল। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার সাথে আমার মায়াবিনী। এদিকে তিথি অর্ণবকে মেসেজ দিয়ে অপেক্ষা করছে কোনো উত্তর আসছে কিনা। মেসেজ সিন হয়েছে কিন্তু রিপ্লাই নাই। তিথি আবারও মেসেজ দিতে গিয়েও দিল না। ভাব সবই ভাব, একদম ভাবের দোকান। একটা মেসেজ দেওয়ারও সময় পাচ্ছে না, কি এমন কাজে ব্যস্ত? তিথি একা একা বকবক করছে। কিছুক্ষণ বকবক করার পর খাদিজা মিমাপুর বাতাসে গুনগুন উপন্যাসের বইটা পড়তে লাগলো। আজ তিথি অর্ণবের সাথে দেখা করবে তাই ভার্সিটিতে যায়নি। ওর মনে সামুকে নিয়ে অনেক সন্দেহ সৃষ্টি হয়েছে। এগুলো যতক্ষণ না পর্যন্ত সমাধান করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওর মনে শান্তি নাই। অন্যদিকে অর্ণব আজ তার অফিসের কাজে খুব ব্যস্ত। বেশ কিছুদিন সে তার কোম্পানিতে সময় দিতে পারে নাই, তাই আজ চাপটা খুব বেশি। প্রবণ ক্লাসে লেকচার দিচ্ছে কিন্তু একবারও শিশিরের দিকে তাকালো না। প্রবণ অনেককে আবার প্রশ্ন করছে শিশিরকে বাদে। শিশিরের খুব কষ্ট হচ্ছে ওকে ইগনোর করার জন্য। এই স্যার কি বুঝে না আমার কষ্ট? কিছুদিন আগেও তো বলতো, মিস বকবক তোমায় ভালোবাসি, মেঘপরি দূরে চলে যেও না। কিন্তু এখন আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। বুঝি বুঝি সব অহংকার, সব ভাব। এতদিন আমায় অনেক ঘুরিয়েছো, বড় বড় কথা বলেছো, কম কষ্ট দেওনি। এখন আমার সময় এসেছে, এবার বুঝবে মিস বকবক। প্রবণ ক্লাস নেওয়ার পাশাপাশি আর চোখে শিশিরের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই বজ্জাত স্যার সবাইকে জিজ্ঞাসা করছে, আমাকে করছে না কেন? নাকি নিজে থেকে ভাব নিচ্ছে? বুঝছি, যা করার আমাকেই করতে হবে। শিশির কিছুক্ষণ ভাবার পর প্রবণকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি স্যার, আমার কিছু প্রশ্ন ছিল। প্রবণ শিশিরের কথা শুনে শিশিরের দিকে তাকিয়ে বলল, জি বলেন, কি বলবেন? আমি এই সাবজেক্টের কিছুই বুঝি নাই, আর এখন আপনি যে কি বলছেন কিছুই বুঝি নাই। বুঝবা কিভাবে, মাথায় যদি এখন অন্য কিছু ঘুরে? স্যার কিছু কি বললেন? না, এখন তো ক্লাসের টাইম শেষ। আপনি ক্লাসে অন্যদের কাছ থেকে বুঝে নিন। তবু সমস্যা হলে আমি তো আগামীকাল আবার আসছি, তখন বুঝিয়ে দেব। ওকে স্যার। শিশির মন খারাপ করে বলল। প্রবণ ক্লাস থেকে চলে গেল। স্যার কি বুঝতে পারছে না আমি যে ওনার সাথে কথা বলতে চাচ্ছি, নাকি বুঝে না বোঝার ভাব করছে? ওই দিন শিশিরের কোনো কিছুতেই মনোযোগ ছিল না। ও বারবার প্রবণের কথাই ভাবতে থাকে। এই অর্ণব, ফ্রি আছিস? অর্ণব মাত্র অফিস থেকে রুমে এসে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়েছে। তখনই সামু এসে অর্ণবকে জিজ্ঞেস করে, ফ্রি আছি, বল কি বলবি। আর তোর মুখ এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? হুম কি সমস্যা হয়েছে বল। কেউ কি কিছু বলেছে? আমি ভুলে গিয়েছিলাম এটা বাংলাদেশ, আর বাংলাদেশে এইসব ড্রেস পরা ঠিক না। গতকাল আমি ঘুরতে গিয়েছিলাম, তখন কিছু বাজে ছেলে বাজে কথা বলছিল আমার ড্রেস নিয়ে। সামু কাঁদতে থাকে। আচ্ছা অর্ণব, আমি খারাপ মেয়ে, আমি তো জানতাম না এইসব ড্রেস এইখানকার কালচার না। আরে বোকামে কাঁদছিস কেন? আয় এইখানে। সামু অর্ণবের পাশে গিয়ে বসে। অর্ণব সামুর চোখের পানি মুছে দিয়ে বলে, আমাদের বাংলাদেশে এইসব ড্রেস মানায় না। তাছাড়া আমাদের ইসলাম ধর্মে মেয়েদের পর্দা করে চলতে বলেছে। এখন দেখ, পৃথিবীর 100 ভাগের 95 ভাগই কিন্তু পর্দা করে চলে না। আজকাল এমন শর্ট ড্রেসে মেয়েরা তাদের সস্তা করে ফেলেছে।
কিন্তু তারা বুঝে না এমন ড্রেসে তাদের কেমন দেখা যায়, যে একজন পুরুষের কাছে কতটা লোভনীয়। আচ্ছা এইসব বাদ, এখন বল কোন ছেলে কি বলেছে? না রে, ওই ছেলেদের দোষ নেই, দোষ তো আমার। এখন থেকে আমাকে এসব বিষয়ে সচেতন থাকতে হবে। গুড, বুঝতে পারছিস। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বল? আমার তো ভালো কোনো ড্রেস নেই, সব তো কানাডা থেকে আনা। শুভ্রকে নিয়ে শপিংয়ে যায় বা অর্ডার কর অনলাইনে, প্রবলেম সলভ। শুভ্র ভাইয়া কোথায় যেন যাবে, এখন আর অনলাইনে অর্ডার করা জামা ভালো লাগে না। মার্কেট থেকে দেখে দেখে বাছাই করে কিনলে ভালো হবে। তাহলে যা গিয়ে কিনে আন। আমি একা যাব, আমি তো বাংলাদেশের পটঘাট চিনি না, তারপর ড্রেসের ডিজাইনও পছন্দ করতে পারবো না। এক কাজ করি, তোকে নিয়ে যাই, যাবে আমার সাথে যদি তোর প্রবলেম না থাকে? আমি সমস্যা হলে যেতে হবে না। সমস্যা কি, তুই গিয়ে রেডি হয়ে পর, আমি আসছি। থ্যাংক ইউ বাবুটা আমার। ওই যা তো, আমি তোর কোন জন্মের বাবু? এইসব নেকা নেকা নামে ডাকবি না, ওকে? ওকে। সামু চলে গেল। অর্ণব কি করবে বুঝতে পারছে না, যেহেতু চামুকে বলেছে তাই ও রেডি হচ্ছে। অনেক জেদ তোমার, তাই না তিতির পাখি? আর সারাদিন একটা ফোনও দিলে না। যাও, আমিও দিব না। দেখি তুমি ফোন না দিয়ে কয়দিন থাকতে পারো। ওই শামু, কাজ হয়েছে? এই সামু, যদি কোনো কাজ নেই আর তা হবে না, এমন কোনো দিন হয়েছে? তার মানে কাজ হয়েছে। অনেক কষ্টে রাজি করেছি। শোন, অর্ণবকে কিন্তু চোখে চোখে রাখবি, আর দেখবি ফোনে যেন কথা না বলতে পারে তিতির সাথে। বিজি রাখবি ওকে। তার বলতে তুই যা ওই তিতির কাছে গিয়ে তোর কাজ কর। আমি আজকের পুরো বিকেল সন্ধ্যা অর্ণবকে বিজি রাখবো। গুড জব। এখন আমি যাই, 4টা বাজতে আর কিছু সময়। তুইও রেডি হয়ে তাড়াতাড়ি চলে যা। ওকে ডেভিল বস। তুইও কিন্তু কম যাইস না। তোর মতো গরু যেখানে আছে, শিষ্য কি আর কম হবে? বুঝেছি। বাই। বাই, অল দ্য বেস্ট। সেম টু ইউ। শুভ্র সামুর সাথে কিছু কথা বলে তিতির দেওয়া ঠিকানায় চলে যায়। সামু রেডি হয়ে অর্ণবকে নিয়ে শপিং মলে যায়। এখনো আসে না কেন? কি এত কাজ তোর যে এখনো আসছিস না? তিথি অর্ণবকে একটা পার্কের ঠিকানা দেয় আর বলে পার্কের ওয়াচ টাওয়ারের উপরে আসার জন্য। এই সন্ধ্যা টাইমে বেশি মানুষজন এত উপরে আসে না, তাই তিথি অর্ণবকে বললো এখানে আসতে। তিথির কানে কারো পায়ের শব্দ পেল। তিথি পিছনের দিকে না তাকিয়েই বলল, এখন আসার সময় হলো আপনার মহারাজ। আজ সারাদিন কোনো ফোন নাই, আমি মেসেজ দিয়েছি, কোনো রিপ্লাই নাই। এতই বিজি এখন আপনি। বাহ, শুনুন, এত কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। আমি বলতে এসেছি আপনি শামু আপুর সাথে মিশবেন না। আপনাদের দুজনকে একসাথে দেখলে আমার রাগ হয়, সাথে কষ্টও। আর শামু মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না। তাছাড়া আপনার ভাই শুভ্র, উনি কেমনভাবে যেন আমার দিকে তাকায়, যা আমার ভালো লাগে না। আমি জানি এইসব আপনার চোখে চোখ রেখে আমি বলতে পারবো না, তাই আগেই বলে দিলাম। আপনি আপনার ভাই আর বান্ধবীকে খুব ভালোবাসেন, আমার কথা শুনতেও চাইবেন না, তাই বলে দিলাম। কি হলো, কথা বলছেন না কেন? তিথি পিছনে ফিরে শুভ্রকে দেখে শক খেলো। শুভ্র এক হাত পকেটে, অন্য হাতে ওয়াচ টাওয়ারের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আপনি এইখানে? অর্ণব কোথায়? আমাকে দেখে বুঝি তোমার কথাগুলো উড়ে গেল মায়াবিনী। কে মায়াবিনী? আমি? তিনি? কি বলছেন? কি আপনি এখানে কেন? অর্ণব কোথায়? অর্ণব তো সমুর সাথে, আজ ওরা খুব বিজি, তাই তো অর্ণব আমাকে পাঠিয়েছে তোমার কাছে। মানে কি যাতা বলছেন? দাঁড়ান, আমি এক্ষুনি অর্ণবকে ফোন দিচ্ছি। তিথির কথা শুনে অর্ণব মাথা ঝাঁকিয়ে হাসলো। ওকে দাও, কোনো প্রবলেম নাই, দেখো পাও কি না। তিথি বারবার অর্ণবকে ফোন দিচ্ছে, কিন্তু অর্ণব ফোন ধরছে না। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, তাতে লেখা ছিল, এত ফোন দিচ্ছ কেন? শুভ্র তোমায় কিছু বলেনি যে আমি বিজি এখন? শামুকে নিয়ে ঘুরতে এসেছি, যা বলার শুভ্রকে বলো। বাই। মেসেজটা দেখে তিথির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। ওহ মায়াবিনী, কান্না করছো কেন? দেখো আমি আসি না, তোমার ভয় নেই। প্লিজ, আমি বাসায় যাব। বাসায় তো যাবে, এখন একটু আমার সাথে থাকো না। দেখুন আপনি কিন্তু। তিথি আঙুল তুলে বলল। শুভ্র তিথির আঙুল হাতের মুঠোয় নিয়ে বলল, যা করেছি তোমার ভালোর জন্যই মায়াবিনী। অর্ণব তোমাকে ভালোবাসে না, ও তোমার সাথে কিছুদিন টাইম পাস করে তোমায় ব্যবহার করে পরে নর্দমায় ফেলে দিত, তাই আমি তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছি। অর্ণব এইসব কোনোদিন করতে পারে না। অর্ণব এসব কোনোদিন করতে পারে না। ও আমায় অনেক ভালোবাসে, আর আমিও। আমি আপনার কথা বিশ্বাস করি না। যদি প্রুফ দেখাই তাহলে বিশ্বাস করবে মায়াবিনী। প্রুফ? কিসের প্রুফ? কি বলছেন কি আপনি? এত হাইপার হয়ে লাভ নাই, আগে বলো প্রুফ দেখালে আমায় ট্রাস্ট করবে, তাহলে আমি প্রুফ দেখাবো। আগে প্রুফ দেখান। ওয়েট মায়াবিনী। শুভ্র তার ফোন থেকে লাইভে সাম আর অর্ণবের ঘুরতে যাওয়ার ভিডিও দেখছে।
অর্ণব সামু খুব ঘনিষ্ঠভাবে হাঁটাচলা করছে।